ভাপা পিঠা নাম শুনলেই জিভে পানি চলে আসে, তাই তো? গরম গরম ধোয়াটা ভাপা পিঠা। তা আপনারা কিন্তু গুড় নারকেল দিয়ে যে ভাপা পিঠা খায় হয়তো সেটাই খেয়েছেন, কিন্তু আমি কিন্তু সবসময় তৈরি করি ঝাল ভাপা পিঠা। তো আমার ছেলে কিন্তু একদমই মিষ্টি পছন্দ করে না, যার কারণে আমি কিন্তু ঝাল ভাপা পিঠা আমি সবসময় তৈরি করি, কখনো ডিম ঝুরি দিয়ে, কখনো চিকেন দিয়ে। তো আজকে আমি তৈরি করব চিকেন এবং ভেজিটেবল দিয়ে ঝাল ভাপা পিঠা। চিকেনটা ছোটো করে কেটে নিয়েছিলাম, রান্না করে নিয়েছি, ভিতরে সবজি দিয়েছি। সবজি বলতে আমি গাজর, আলু, পেঁয়াজ কলি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি এবং এক্সট্রা মশলা হিসেবে দিয়েছি আমি ম্যাগি স্বাদে ম্যাজিকটা। তো যাই হোক, চলে আসছি আমি পিঠা তৈরি করতে। এই যে চালের গুঁড়ার যে মিশ্রণ, এটা আমি সবসময় বলি আমার সিক্রেট আছে দুইটা। সেটা হলো আমি সবসময় ভাতের চাল দিয়ে কিন্তু, সিদ্ধ চাল দিয়ে কিন্তু আমি ভাপা পিঠা তৈরি করি, তাহলে স্পঞ্জি ভাবটা বেশি হয়। আর অবশ্যই আমি যখন এই চালের মিশ্রণটা তৈরি করি সেই ক্ষেত্রে আমি এখানে দুধ দেওয়ার চেষ্টা করি সবসময়। দুধ এবং লবণ দিয়ে আমি মিশ্রণটা তৈরি করি। দুধের পরিবর্তে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমি স্কোয়ার শেপে একটা বাটি নিয়েছি যেন ডিজাইনটা একটু দেখতে সুন্দর লাগে। এটা আমি সবসময় করি, প্রতি বছরই ভাপা পিঠা তৈরি করলে আমি স্কোয়ার শেপের বাটিতে করি, ছোট ছোট আইস কিউবের ভিতর করি, যাতে একটু ভ্যারাইটিস দেখায়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো চারকোনা শেপের ভাপা পিঠা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা আমি সবসময় করি। তো দেখুন আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি মোমো স্টিমারে নিয়েছি, এখানে আমি মোমো ভাপে দেই। তো এখন দেখুন আমি এটা কাজে লাগিয়ে দিয়েছি ভাপা পিঠা তৈরি করতে। তো এই যে ফ্ল্যাটের জন্য কিন্তু অনেক সময় পিঠাটা ভেঙে যায়, এক্ষেত্রে কিন্তু আমি অন্য একটা দেখাবো আমি কিভাবে তৈরি করি। তো তারপর আমারটা ভেঙে যায় নাই, তারপর দেখালাম অনেকে যারা নতুন, যারা একটু আনাড়ি আছেন, যারা একদমই তৈরি করে নাই, তাদের জন্য বলবো, সাজেস্ট করব যে এইভাবে আপনারা করবেন না, নেক্সট আমি যেটা দেখাবো ঠিক সেভাবে করবেন। তো দেখুন এই যে এটার ভিতরে আমি করি, এই যে যে মাটির যে সাজটা আছে এটা কিন্তু অনেক বছর, আমার প্রায় 10-12 বছরের পুরানো দুইটা সাজ আছে, এটা দিয়ে আমি সারা বছর বানাই। তো আজকে আমি একটু মোমো যেটা তৈরি করি সেটার ভিতরে করেছি। তো আমারটা ভেঙে যায় নাই, কিন্তু যারা নতুন আছেন সবসময় তৈরি করে না তাদের ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য কিন্তু মাটির যে সাজ থাকে, কারণ এটা ভেঙে যাবে না একদমই, কারণ এটা ভিতরটা একটু গর্ত আছে সেই জন্য। আর ফ্ল্যাট যেটা সেই ক্ষেত্রে একটু ভেঙে যেতে পারে। তো দেখুন আমি আবার একটা দিয়ে দিচ্ছি, ভিতরে আমি দিয়েছি চিকেন এবং ভেজিটেবলের পুর, একদম ঝাল ঝাল। ঝালটা আপনারা স্বাদ মতো দিবেন, পরিমাণ মতো দিয়ে দেবেন। দেখুন আমি দিয়ে দিলাম, এখানে কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ভিতরে একটু গর্ত আছে সেই জন্য। দেখুন মাশাল্লাহ আমি পিঠা আবার দিয়ে দিলাম। আর আমি এখানে নেটের ব্যাগ ব্যবহার করেছি, এখানে চাইলে আপনার সুতি কাপড় ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই খুবই পাতলা পরিমাণের পাতলা কাপড় দিতে হবে যেন ভাবটা ভালো মতো লাগে। দেখুন আর এটা তৈরি করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ভিতরে ছিদ্রটা একটু বেশি বড় সেই জন্য। এভাবে একে একে আমি সমস্ত পিঠা তৈরি করে নিব। খুবই সহজ ভাপা পিঠা বানানো, আমি তো বলবো সব থেকে বেশি সহজ ভাপা পিঠা, তবে যাদের পিঠা ভেঙে যায় তাদের জন্য খুবই মুশকিল। তো যার কারণে আপনারা কিন্তু সবসময় বলেছি যে চালের গুঁড়ি যে মিশ্রণটা সেটা এরকমভাবে তৈরি করবেন যেন আপনি মুঠ করলে যেন ওটা দলা পাকিয়ে যায়, আবার হাতে চাপ দিলে যেন একদম ঝুরঝারা হয়ে যায়, ঠিক সেরকম পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো আমি একে একে আমার সমস্ত পিঠা তৈরি করে নিয়েছি। মজাদার আমার ঝাল ঝাল চিকেন ভেজিটেবল দিয়ে ভাপা পিঠা তৈরি করে নিয়েছি, এটা খেতে অসাধারণ, খুবই মজাদার একটি পিঠা। তো আমি আমার মেয়ে সবসময় ঝাল মিষ্টি সবই খায়, বাট আমার ছেলে কিন্তু মিষ্টি একদমই খায় না, ওর জন্যই কিন্তু সবসময় প্রতি বছর আমি এরকম ঝাল ভাপা পিঠা তৈরি করি, কখনো ডিম দিয়ে, কখনো চিকেন দিয়ে, কখনো ভেজিটেবল দিয়ে। তো আল্লাহ হাফেজ।